এখন তো প্রচণ্ড গরম, এই গরমে আর ভাত খেতে ভালো লাগে না। ভাত খেতে হলে মনে হয় যে একটু টক টক যদি ডাল হতো তাহলে খেতে ভালো লাগতো। তো আজকে সে বানাচ্ছি টক ডাল, মানে আম দিয়ে এতে মসুরের ডাল রান্না করব। তো আমি এতে মসুরের ডাল নিয়েছি, এবার ডালগুলোকে ভালো করে আমি 5-6বার ধুয়ে নেব। আর এই দেখুন ডালের মধ্যে কতটা পাউডার বের হচ্ছে সাথে সাথে, সেজন্য আমি 5-6বার ধুয়ে নিয়েছি। আর এবারে প্যানে আমি 2 মগ জল দিয়ে দিলাম এবং জলটাকে গরম করে নিয়ে আমি ডাল দিয়ে দিচ্ছি। তো ডাল আর কাঁচামরিচ দিয়ে আমি ফুটিয়ে নেব। তো টক ডালের জন্য আমি বেশি কাঁচামরিচ নিইনি, শুধু 3টা কাঁচামরিচ নিয়েছি। তো এদিকে ঢাকা দিয়ে আমি আগে সেদ্ধ করে নেব। আর এই যে করালি আম, সেই আমগুলো আমি কেটে নিচ্ছি। তো এই করালি আম দিয়ে মসুরের ডাল খেতে অনেকটা টেস্ট লাগে এই গরমে, সেজন্য আজকে এই ডাল আর আম করব। আর এই দিয়ে আজকে পুরো দুপুরের ভাত খাবো। তো এই গরমের দিনে একটু টক টক পাতলা পাতলা ডাল খেতে খুব ইচ্ছা করছিল। আর এই প্রতিদিনই এভাবে টক ডাল দিয়ে ভাত খেতে গরমের দিনে ভালো লাগে, শরীরও ঠান্ডা থাকে। তো খুব সহজে এই রেসিপির মতো করে এরকম করে এই টক ডাল বানিয়ে নেবেন। তো আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এবার করালি আমগুলো দিয়ে দিলাম। তো এখন তো আম বড় হয় নাই, করালি আছে। তো এই করালি আম দিয়ে ডাল খেতে অনেকটা টেস্ট লাগে। তো এই করালি আম দিয়ে আমি আজকে মসুরের ডাল করছি। তো ডালটা ফুটে গিয়েছে আর অনেকটা গলে গিয়েছে, আর করালি আমগুলো আমি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ফোড়ন দিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই মসুরের ডাল পাতলা পাতলা আম দিয়ে কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আমি আলাদা একটা পাত্রে ঢেলে আমি প্যানটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি প্যানে। তো এবারে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো একটু লাল করে ভেজে নেব। তো যখন লাল হয়ে আসবে আমি দিয়ে দিব 1 চামচের মতো গোটা সর্ষে। তো গোটা সর্ষে দিয়ে এই টক ডাল ফোড়ন দেওয়া লাগে, তাহলে এর টেস্টটা অনেকটা সুন্দর আসে। আর খুব সহজ একটা রান্না। তো মাছের সাথে কিংবা মাংসের সাথে এরকম যদি পাতলা টক ডাল করে নেন তো খুব সহজে রান্নাটাও হবে আর খেতে অনেকটা ভালো লাগবে গরমের দিনে। তো আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবারে নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, যারা ফেসবুক থেকে আমার এই টক ডালের রেসিপিটা দেখছেন প্লিজ একটা লাইক ফলো দিয়ে দেবেন এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তো কিছুক্ষণ ফুটিয়ে যে নামিয়ে নিলাম। তো হয়ে গেল আমার আজকের এই টক ডাল। কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।